হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই হেলদি এবং বেলাবেলির ঝামেলা ছাড়া সকাল বিকালের ঝটপট দুইটি নাস্তা রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো পূর্বাঞ্চলের দুই ধরনের চাপটি পিঠা। এই পিঠাগুলি তৈরি করে নেওয়া খুব সহজ এবং খেতে অসম্ভব মজা, খুবই ক্রিস্পি। তো কিভাবে তৈরি করে নিলাম সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। বলে আমি 1 কাপের মতো সেদ্ধ চাল নিয়ে নিলাম, অর্থাৎ আমরা যে চালটা দিয়ে ভাত রান্না করে খাই সেই চালটা নিয়ে নিয়েছি। আর এখানে 1/2 কাপ দিয়ে দিলাম পোলার চাল। তো এইগুলো দিয়ে আমি পানি দিয়ে ভালো করে কষলে কষলে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এইগুলোকে ভিজিয়ে রাখবো। 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এইখানে কিন্তু চালগুলো ভালো করে ভিজে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন এই চালগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি আর কয়েকটা দিয়ে দেব কাঁচামরিচ। তো পানিটা বেশি ছিল, আমি কমিয়ে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি একটা বলে নামিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ধনে পাতা 1/2 কাপের থেকে কম। তো এগুলো দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশি ঘনও না, একবারে পাতলাও না। যেহেতু আমি লোহার তাওয়ায় এই চাপটি পিঠা তৈরি করব, এই জন্য ব্যাটারটা কিন্তু বেশি ঘনও করিনি এবং বেশি পাতলাও করিনি, মিডিয়াম রেখেছি। আর যারা ফ্রাই প্যানে তৈরি করবেন অবশ্যই ব্যাটার পাতলা করে নেবেন। এখন তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন ভাপ উঠছে। এই পর্যায়ে আমি ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। তো এখন এই পর্যায়ে আমি এই চাপটি পিঠা উঠাবো না, আরও 2 মিনিটের জন্য রেখে দেব। এভাবে রেখে দিলে দেখা যাবে কি চাপটি পিঠাটা খুবই ক্রিস্পি হবে। আর যারা নরম খেতে চান তারা সাথে সাথে তুলে নিতে পারেন। তো এই পর্যায়ে চাপটিটা খুবই ক্রিস্পি হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এপিঠ এবং ওপিঠ থেকে এই চাপটিটা খুবই ক্রিস্পি হয়েছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন। এইভাবে আমি আরও কয়েকটা চাপটি পিঠা তৈরি করে নেব। তো খুব সহজে আজকের এই চাপটি পিঠার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কয়েকটা চাপটি নিয়ে নিলাম এবং ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিব এই চাপটিটা কতটা ক্রিস্পি এবং এপিঠ ওপিঠ থেকে একটু পুড়ে যায়নি। এখন তৈরি করে দেখাবো আরেক ধরনের চাপটি পিঠা। এই চাপটি পিঠাটা খেতেও অসম্ভব মজা, চাইলে ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব। ওই আগের রেশিওতেই আমি কিন্তু চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। তো চালগুলো যখন ভালো করে ভিজে যাবে তখন আমি ব্লেন্ডের মধ্যে চালগুলোকে দিয়ে ব্লেন্ড করে নেব অল্প পরিমাণ পানি দিয়ে। এখানে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম লিকুইড হয়ে যাবে। তো অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এর মধ্যে এক্সট্রা আমরা কিছুই অ্যাড করব না। তো এইভাবে আমি এই চালগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একবারে মিহি করব না, একটু একটু দানা থাকবে, যেমনটা সুজির মধ্যে থাকে। তো ব্লেন্ড করা হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা। অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু মিহি করিনি, একটু সুজি সুজি থাকবে, তাহলে কিন্তু এই চাপটি পিঠাগুলো খুবই ক্রিস্পি হবে আর খেতেও মজা হবে। তো এইভাবে করে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আর এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না আর একদম ঘনও করা যাবে না, মিডিয়ামভাবে করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এখানে দিয়ে দিব শুধু লবণ। আমি স্বাদ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে চামচের সাহায্যে বারবার করে নাড়াচাড়া দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু চাপটি পিঠা তৈরি করে নেব। তো চাপটি পিঠা আমি একটা লোহার তাওয়ায় তৈরি করব। লোহার তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই তাওয়ায় তৈরি করলে এরকম গরম করে নিতে হবে। তারপর আমি ব্যাটার দিয়ে দিলাম, ব্যাটারটা দিয়ে আমি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দেব।
তারপরে আমি ঢাকনাটা তুলে দিব। তুলে দিয়ে সাথে সাথে এই চাপটি পিঠাটা উঠাবো না, আমি এইভাবে রেখে দেব আরও 1 থেকে 2 মিনিটের জন্য। যারা ক্রিস্পি খেতে চান অবশ্যই এইভাবে 2-3 মিনিট রেখে দিবেন, আর যারা একটু নরম খেতে চান তারা কিন্তু তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলবেন। তো আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো খুব সহজে এই ধরনের চাপটি পিঠা ঘরেই তৈরি করে নেওয়া যায়, কোথাও আর যাওয়া লাগে না। খেতে অসম্ভব মজা, একটা হেলদি তেল ছাড়া খুবই মজার এই নাস্তা। তৈরি করে নেওয়া খুব সহজ, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। এভাবে আমি আরেকটা চাপটি পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এই চাপটি পিঠাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত এবং খুবই ক্রিস্পি। আপনাদেরকে আমি কয়েকটা চাপটি পিঠা নামিয়ে ছিঁড়ে দেখিয়ে দিব যে এই চাপটিগুলো কতটা ছিদ্রযুক্ত এবং ক্রিস্পি। এইভাবে আমি কয়েকটা চাপটি পিঠা তৈরি করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন চাপটি পিঠাগুলো কিন্তু অসম্ভব সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। তো আজকের এই 2টি চাপটি পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।